আচ্ছা, আমাদের হচ্ছে ল্যাবগুলো আপনাদের অলরেডি করানো হয়েছে। তো তারপরে একটু ল্যাবগুলো রিভিউ করতেছি এখানে। যেহেতু আপনারা হচ্ছে ক্লাসে বলছিলেন যে আর কি প্রিভিয়াস ল্যাবগুলো একটু রিভিউ করতে। তো ফার্স্টে যে আমাদের ল্যাব 2 যেটা ছিল যেখানে প্রবলেমগুলো দেখিয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমাদের পাইথনে কিভাবে প্রিন্ট করতে পারি। আচ্ছা, তার আগে একটু দেখাই যে আপনার হচ্ছে পাইথনটা কিভাবে হচ্ছে ওপেন করবেন। তো এইটা ওপেন করার জন্য আপনি জাস্ট হচ্ছে colab.research.google.com এটাতে যাবেন। যাওয়ার পরে দেন এখান থেকে আপনি হচ্ছে নিউ নোটবুকে ক্লিক করবেন। নিউ নোটবুকে ক্লিক করার পর জাস্ট হচ্ছে একটু ওয়েট করবেন, চলে আসছে। এবং এখানে হচ্ছে আপনি কানেক্ট ক্লিক করবেন এবং একটা জিনিস যে আপনার অবশ্যই হচ্ছে গুগলে লগ ইন থাকতে হবে। যদি লগ ইন না থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে হবে না। তো আপনি ফার্স্ট হচ্ছে জিমেইলে লগ ইন করে নিলেন, অথবা কোডটা রান করার সময় আপনার হচ্ছে জিমেইলে লগ ইন করতে বলবে। ওকে, আচ্ছা। তো আমাদের ল্যাব 2 তে আমাদের ফার্স্ট এর কাজ ছিল হচ্ছে পাইথনে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি সেটা দেখলাম। এরপর হচ্ছে একটা ইফ কন্ডিশন দেখছিলাম, যে কন্ডিশনটা দিতে পারে, মানে কারেক্টলি দিতে পারে কিনা। এবং আপনারা হচ্ছে আমাদের ল্যাব 2 এর যে স্লাইডটা আছে এটা একটু দেখবেন। দেখলে হচ্ছে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে কি করা আছে। তো এখানে দেখেন, এটা হচ্ছে ট্রু এন্ড হচ্ছে এখানে আমরা কমেন্টের জন্য লিখতে পারি যে 3টা কোটেশন দিয়ে হচ্ছে কমেন্টটাকে করতে পারি। আচ্ছা, দেন এখানে হচ্ছে কিছু স্ট্রিং প্রিন্ট, দেন হচ্ছে আমাদের কোনটার কি টাইপ, এইসব প্রিন্ট গুলো দেখানো আছে। জাস্ট আপনারা একটু প্রত্যেকটা লাইন বাই লাইন প্র্যাকটিস করলেই পারবেন। আমাদের প্রিন্ট টাইপ অফ এক্স, তো আমরা এক্স এর মধ্যে হচ্ছে যেটা নিয়েছি, এক্স এর মধ্যে 5 নিয়েছি। দেন হচ্ছে এই এক্সটাকে হচ্ছে আমরা স্ট্রিং এ কনভার্ট করছি, দেন প্রিন্ট করছি। এবং দেখেন এখানে প্রিন্ট টাইপ অফ এক্স করলে আমরা যে স্ট্রিং করছি সেটা str ক্লাসে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের লিস্ট আছে পাইথনের। এটা কাইন্ড অফ হচ্ছে অ্যারের মতো কাজ করে আর কি, ইন্ডেক্সিং হিসেবে, বাট অ্যারের জন্য আমরা হচ্ছে নামপাই লাইব্রেরিটা ইউজ করি। তো এখানে হচ্ছে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, লিস্টে নতুন কোনো ডেটা অ্যাড করার জন্য আমরা কি দিতে পারি এই সম্পর্কে একটু আলোচনা করা আছে। আচ্ছা, এন্ড হচ্ছে এইটার কাজটা হচ্ছে কি, যে এ অফ অন এর মধ্যে আমাদের হ্যালো ওয়ার্ড আছে। তো এই টোটাল যে স্ট্রিংটা সেটাকে সে হচ্ছে একটা অ্যারে হিসেবে ধরে নেয় বা একটা লিস্ট হিসেবে ধরে নেয়। এবং ইন্ডেক্স হিসেবে আমরা এ ওয়ান এর মধ্যে হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ড আছে। তো ই আছে, তো ই কে প্রিন্ট করছি। মনে করেন যে আমি 5 কে প্রিন্ট দিলাম, তাহলে দেখেন 5 নম্বরে আমার এই স্পেসটা আছে, এই জন্য কিছু দেখা যাচ্ছে না। 6 কে দিলে দেখেন, 6 কে দিলে ডাব্লিউ কে দেখা দিচ্ছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি গেল হচ্ছে ল্যাব 2। ল্যাব 3 থেকে হচ্ছে আমরা মেইনলি আমাদের যে থিওরিটিক্যাল পড়াশোনা, সেই থিওরিটিক্যাল পড়াশোনার জন্য যে ল্যাবগুলো সেগুলো হচ্ছে আমরা এখানে করা দেখেছি। তো আমরা এখানে জাস্ট আমি একটা দুইটা একটু এক্সপ্লেন করতেছি, বাকিগুলো আশা করি পারবেন। তো ফার্স্টেই করছি হচ্ছে আমাদের ভার্টিক্যাল কনস্ট্রেন্টস। তো এটা কিভাবে করছি দেখেন, এটা করার জন্য আমরা হচ্ছে একটা লাইব্রেরি ইম্পোর্ট করে নিয়েছি। এখন লাইব্রেরি ইম্পোর্ট করার কারণটা হচ্ছে কি, যে আমরা যে প্লটিংটা করব এটা তো হচ্ছে আমাদের আর কি গ্রাফিক্যালি শো করতে হবে এই প্লটটা। তো সেটাকে শো করার জন্য বা আমরা যে গ্রাফটা আঁকবো সেটাকে দেখানোর জন্য হচ্ছে আমাদের matplotlib.pyplot.splt। এখন এখানে splt নেওয়ার কারণটা কি, আমরা হচ্ছে দেখেন যে লাইব্রেরিটা নিচ্ছি ম্যাথপ্লট লাইব্রেরি, সেখান থেকে আমরা যে ফ্রেমওয়ার্কটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের পাইপ্লট। তো এই পাইপ্লটের এই আমাদের যখন আমরা এর মধ্যকার যে ফাংশনগুলো আর কি, আমাদের যে ক্লাসের ফাংশনগুলো থাকে বা লাইব্রেরি ফাংশনগুলো থাকে, ওইগুলোকে ইউজ করতে হলে আমাদের প্রতিবার matplotlib.pyplot এটা লিখতে হচ্ছে। তো এখানে যে পিএলটি লিখছি, পিএলটি না লিখে দেন হচ্ছে আমাদের এই পুরা কথাটা লিখতে হতো। তো আমাদের যাতে হচ্ছে সহজে লাইব্রেরিগুলো ইউজ করতে পারি, তো এটার জন্য আমরা একটা নাম দিয়ে নিলাম। এখানে পিএলটি পি আপনি যে বা আপনার নাম যে কোনো কিছু আর কি দিতে পারেন। এটা হচ্ছে জাস্ট এটাকে ডাকার জন্য একটা নাম নিলাম। আচ্ছা, আমাদের এখানে নামপাই লাইব্রেরি লাগতেছে না তাই এটা দিয়েছি, বাট যদি লাগে তাহলে হচ্ছে আমরা নামপাই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিব। ঠিক আছে, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এনপি শর্ট ফর্মে লিখলাম আর কি নামপাইয়ের। তো আপনি এখানে এন দিতে পারেন, পি দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের লাইন, আমরা যেহেতু হচ্ছে একটা ভার্টিক্যাল কনস্ট্রেন্টস দেখব, তো তার জন্য আমরা একটা ভার্টিক্যাল লাইন নিব। এখন দেখেন আমরা এই লাইনটার দিকে যদি একটু খেয়াল করি, আমাদের 0 থেকে x এর যে ভ্যালুটা এই লাইনের জন্য অলওয়েজ সেম। অর্থাৎ আমাদের y এর ভ্যালু যখন 0 x4, আবার y এর ভ্যালু যখন আমরা এখানে নিয়েছি যে 10 পর্যন্ত, তখন হচ্ছে আমাদের x4। যদি আরো বেশি নিতাম তাহলে সেই পর্যন্ত আমাদের x এর ভ্যালু 4 থাকতো। অর্থাৎ আমাদের এখানে যেটা বলা আছে যে x এর ভ্যালু হচ্ছে 4 এর সমান বা 4 এর থেকে ছোট হবে। তাইলে আমরা ফার্স্টে x ইকুয়াল টু 4 একটা লাইন আঁকবো, দেন হচ্ছে আমরা এখানে
আমাদের যে কন্ডিশনটা বলা আছে যে লেস অর ইকুয়াল, সুতরাং x এর থেকে লেস যে সাইডটা আছে এই সাইডটাকে হচ্ছে আমরা রিজিয়নটাকে হচ্ছে ফিল আপ করে দিব। এবং আমরা আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এ অলওয়েজ হচ্ছে পজিটিভ কোঅর্ডিনেট নিয়ে কাজ করেছি, আমরা থিওরিতে যেগুলো দেখেছি। তো আমরা পজিটিভ কোঅর্ডিনেট কোঅর্ডিনেট নিয়েই কাজ করব। আচ্ছা, তো দেখেন এরপর y এর ভ্যালুটা নিয়েছি। দেখেন আমরা যেহেতু লাইনটা আঁকতেছি এবং আমাদের x এর ভ্যালু কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা 4 ই রাখছি, আমরা ফার্স্টে করতেছি x 4 এর লাইনটা আঁকতেছি, তাহলে সেটার জন্য দেখেন আমার y এর ভ্যালু 0 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে, যার জন্য হচ্ছে আমি y এর ভ্যালুগুলোকে নিয়েছি। এখন এই যে কাজটা, এই লাইনটার কাজটা হচ্ছে আমাদের লাইনটাকে প্লট করে দেয়া। দেখেন আমরা হচ্ছে এখানে করছি কি x এন্ড y, তো আমাদের x এর ভ্যালু এবং y এর ভ্যালুটাকে নিয়েছি, নেওয়ার পরে দেন এখানে আমাদের লাইনটা হচ্ছে একটা ড্যাশ লাইন হবে আর কি, ফুললি একটা কাভার লাইন হবে, এবং লাইনের কালারটা আমরা দিচ্ছি হচ্ছে রেড। অর্থাৎ আমাদের x আর y নেওয়া মানেই সে আমাকে প্লট করে দিবে, বাট আমরা এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমরা এটা নিচ্ছি। এবং এই যে লাইনটার জন্য দেখেন x 4 যে লেভেল, অর্থাৎ এই লাইনের লেভেলটাকে আমরা লিখে দিচ্ছি, সেটাকে এখানে লিখলাম। ওকে, তো এখন দেখেন, এখন আমরা কি করব, আমরা হচ্ছে y অ্যাক্সিস এর সাপেক্ষে x অ্যাক্সিস বরাবর আমরা হচ্ছে ভরাট করব, যার জন্য এখানে লিখেছি plt.fill between x। যদি হচ্ছে আমরা x অ্যাক্সিস এর সাপেক্ষে y কে ভরাট করতাম তাহলে লিখতাম fill between, অর্থাৎ আমরা যখন হচ্ছে লিখব fill between x, সেটা হচ্ছে x অ্যাক্সিস কে কনস্ট্যান্ট রেখে দেন হচ্ছে বাকি ভ্যালুগুলোকে বসিয়ে দিবে, মানে আমার প্রত্যেকটা y এর জন্য হচ্ছে x এর ভ্যালুকে সে বসাবে। আর আমরা যখন fill between দিব শুধু, তখন হচ্ছে সে x এর প্রত্যেকটা x এর জন্য y এর ভ্যালুকে বসাবে। দেন এটা হচ্ছে আমাদের কালার এখানে গ্রে দিয়েছি। আর আলফার কাজটা হচ্ছে দেখেন এখানে যে ভরাট করাটা হয়েছে, এখানে আমাদের কালারটা কিন্তু মানে ট্রান্সপারেন্সিটা অনেক বেশি, তো আমরা আলফার ভ্যালুটাকে চেঞ্জ করে হচ্ছে ট্রান্সপারেন্সি লেভেলটাকে চেঞ্জ করতে পারি। দেখেন আলফার ভ্যালু 5 দিয়েছি, এখন বেশ অনেকটা হচ্ছে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমরা চাইলে হচ্ছে রেড কালার দিতে পারি, তো এখানে যেটা দিব সেই কালারে আর কি আমাদের ফিল আপ করবে। ওকে, তো এরপরে আমার এইটুকু যে কাজটা, এটা হচ্ছে আমাদের ল্যাব 3 তে আমরা যেগুলো করছি সবগুলোর জন্য আমাদের মোটামুটি এই ইয়েটা আর কি, এই সেটিংসটা সেম রাখলেই হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের মেইনলি গ্রাফটাকে কেমন দেখাবে আর কি, গ্রাফের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে দেখেন, এখানে হচ্ছে আমরা কি করেছি plt.xlim, অর্থাৎ x অ্যাক্সিস এর লিমিটটাকে আমরা দিয়েছি দেখেন 0 থেকে 8 পর্যন্ত। আমরা যদি এখানে 0 থেকে 10 পর্যন্ত দিতাম, তাহলে দেখেন 0 থেকে 10 পর্যন্ত দিলে এই যে 0 থেকে 10 পর্যন্ত গিয়েছে। আবার যদি আমরা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত দেই, তাহলে দেখেন গ্রাফটাকে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত দেখাচ্ছে। এন্ড হচ্ছে আমরা y এর ভ্যালুটাকে যদি 5 পর্যন্ত দিয়ে দিই, তাহলে দেখেন এই যে y এর ভ্যালুটাও 5, x এর ভ্যালুও 5। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর লিমিটটা দিলাম। দেন হচ্ছে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর নাম, অর্থাৎ দেখেন এই যে x, এটা যে x অ্যাক্সিস এন্ড এটা যে y অ্যাক্সিস, এই নামটাকে হচ্ছে আমরা এখানে দেখাইলাম। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের plt.legend, এটার কাজ হচ্ছে দেখেন এই যে x 4, যেটা হচ্ছে আমরা লেভেলটা দিয়ে আসছিলাম এখানে, এই লেভেলটাকে শো করার জন্য হচ্ছে আমরা লেজেন্ডটাকে ইউজ করি। এন্ড হচ্ছে আমাদের এরপরে তো আমরা এখানে দিয়ে দিলাম যে লোয়ার লেফট, ধরেন হচ্ছে লোয়ার রাইট যদি দেই, তাহলে দেখেন এই যে রাইট সাইডে এটা চলে আসছে। ওকে, তো তারপর হচ্ছে আমরা আমাদের গ্রাফের একটা টাইটেল দিলাম, এন্ড এই যে গ্রিড লাইনগুলো দিয়েছি, যে দেখেন ভিতরের এই যে দাগগুলা, আচ্ছা আমি আলফার ভ্যালুটা একটু কমিয়ে দিই, দেখতে সুবিধা হবে। এই যে গ্রিড লাইনগুলো যে দিয়েছি, এই গ্রিড লাইনটাকে ট্রু করা আছে, এটা যদি ফলস করে দিই, তাহলে দেখেন আমাদের শুধু গ্রাফটা দেখাবে আর গ্রিড লাইনটা দেখাবে না। তো এটা গ্রিড লাইনের জন্য plt.show, এটা হচ্ছে আমরা যখন অন্য কোনো আইডি ইউজ করব তখন আমাদের এটা প্রয়োজন হবে। এখানে বাই ডিফল্ট সে দেখিয়ে দেয়, তো আমরা অলওয়েজ এটা ইউজ করব আর কি, প্র্যাকটিসটা থাকা ভালো যে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইন দেখার জন্য plt.show দিয়ে দিব। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের প্রবলেম 2, যেটা এখানে হচ্ছে আমাদের হরিজন্টাল কনস্ট্রেন্টস গুলো দেখানো আছে, একই জিনিস সব, জাস্ট হচ্ছে আমরা এখানে কি করছি x অ্যাক্সিস এর সাপেক্ষে আমরা y অ্যাক্সিস কে ভরাট করছি, তো এই জন্য আমরা ইউজ করছি ফিল বিটুইন। তো এইভাবে হচ্ছে বাকি জিনিসগুলো করা আছে, তো আপনারা সব মানে পুরোটাই দেওয়া আছে, আপনারা জাস্ট হচ্ছে একটু প্রত্যেকটা প্র্যাকটিস করলে এই ল্যাবে আশা করি কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে আমাদের ল্যাব 4, তো ল্যাব 4 এও আমি একটা প্রবলেমই দেখাই, কারণ তিনটা প্রবলেমই সেম, জাস্ট হচ্ছে গ্রাফ ভিন্ন ভিন্ন আসছে।
আচ্ছা, তো আমাদের এখানে লাগতেছে নামপাই লাইব্রেরি এবং হচ্ছে matplot.pyplot, এই লাইব্রেরিটা matplot.library.pyplot। আচ্ছা, তো এইখানে দেখেন আমরা হচ্ছে এইটা খাতা কলমে ক্যালকুলেট করছিলাম যে আমরা হচ্ছে আমাদের দুইটা লাইন দেওয়া আছে, আমাদের কি বলা আছে, সলভ দ্য ফলোইং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইউজিং গ্রাফিক্যাল মেথড। তো গ্রাফিক্যাল মেথডের জন্য আমাদের দুইটা লাইন দেওয়া আছে। তো আমরা এই দুইটা লাইন মানে দুইটা কনস্ট্রেন্টস দেওয়া আছে, তো কনস্ট্রেন্টস থেকে আমরা হচ্ছে 5x1 plus 10x2 equal to 60 এন্ড হচ্ছে 4x1 plus 4x2 equal to 40, এই দুইটা হচ্ছে যে স্ট্রেট লাইন আমরা এর আগের ল্যাবে যেটা দেখলাম, ল্যাব 3 তে স্ট্রেট লাইন আঁকা দেখছি। তো এই স্ট্রেট লাইন দুইটার জন্য আমরা হচ্ছে আঁকার জন্য আমরা আগে পয়েন্টটাকে বের করে নিব। তো কিভাবে বের করব দেখেন, পয়েন্টটাকে বের করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে কি করি, আমরা একটা টেবিল করে করছিলাম যে x এর ভ্যালুকে হচ্ছে একবার 0 ধরে আমরা x1 এর ভ্যালুকে 0 ধরে x2 এর ভ্যালুকে বের করি, আর x2 এর ভ্যালুকে 0 ধরে x1 এর ভ্যালুকে বের করি। তাহলে দেখেন আমরা যদি এখানে হচ্ছে ফার্স্টে x2 কে 0 ধরি, এখানে যদি হচ্ছে আমরা x2 কে 0 ধরি তাহলে কি আসবে, তাহলে এটা হচ্ছে 0 হয়ে গেল, দেন হচ্ছে 5x1 equal to 60, তো x1 equal to আমরা পাবো 12, দেন হচ্ছে 12 0 এন্ড পরেরটা আমরা কি পাচ্ছি, আমরা x1 কে যদি 0 ধরি আর কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইনের জন্য, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের ফার্স্ট লাইনের জন্য। তাহলে x1 কে যদি 0 ধরি তাহলে হচ্ছে কি আসবে 4x2, 4x2 equal to সরি এটা x1 কে যদি 0 ধরি তাহলে হচ্ছে 10x2 equal to 60, তো এখান থেকে আমরা পাচ্ছি 6। ঠিক একই ভাবে হচ্ছে আমরা এখানে ধরতেছি 4x1, তাহলে x1 কে যদি 0 ধরি তাহলে এটা ধরে আপনার 0 হয়ে যায়, তাহলে 4x2 equal to 40, 10 আসতেছে, একই ভাবে হচ্ছে পরেরটা। আচ্ছা, এরপর হচ্ছে লাইনটাকে প্লট করব। এখন দেখেন আমরা এইখানে যে ডেটাটাকে নিছি, প্রত্যেকটা ডেটা দেখেন গ্রুপ অফ ডেটা মানে সেট অফ ডেটা, এটা হচ্ছে আমাদের একটা টাপল। এই টাপলটাকে যখন হচ্ছে আমরা একসঙ্গে নিব আর কি, টোটাল ভ্যালুটাকে নিব, তখন হচ্ছে স্ট্যাটিক অফ দা ভ্যারিয়েবল নেম। তো আমরা ফার্স্টে স্টার দিব, দেন ভ্যারিয়েবল নেম দিলে এই পুরো টাপলটাকে হচ্ছে সে নিবে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে সে হচ্ছে 12 এন্ড হচ্ছে 0 এটাকে নিয়েছে। এবার এই আর আর হচ্ছে আমার কালারের জন্য, দেন এইটা হচ্ছে ও হচ্ছে আমার আর কি গোল দেখাবে। দেখেন এই যে যেটা যে পয়েন্টগুলোকে নিচ্ছি, এই পয়েন্টগুলোকে হচ্ছে আমরা রেড কালারের হচ্ছে সার্কেল দিচ্ছি, এইটার জন্য হচ্ছে আমরা এখানে ও ইউজ করছি। দেখেন পরের পয়েন্টটার জন্য আমরা কি নিয়েছি, ব্লু কালারের ইয়ে একটা সার্কেল, তো ও ও শেপ। দেখেন আমরা যদি এখানে ও এর পরিবর্তে ধরেন কানেক্ট হোক, আমরা মনে করেন যে এখানে স্টার দিয়ে দিয়েছি, কানেক্ট হোক আমি দেখাচ্ছি, এন্ড হচ্ছে এটা দিচ্ছি, আর একই সাথে আমাদের ওই যে লেভেল, যে লেভেলটা আমরা আগের লেভেলেও দেখছি, এই যে এই লেভেলগুলো আমরা এখানে লিখে রাখতেছি। দেখেন এখানে আমি যখন স্ট্যাটিক দিয়েছি, এটা দেখেন এই যে গ্রাফের মধ্যে স্টার দেখাচ্ছে, ঠিক আছে। তো এইটা এন্ড হচ্ছে এটা আমার কালারের কাজ করতেছে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে লেভেল দিয়ে পয়েন্টগুলোকে দিচ্ছি। এখন দেখেন এখন হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে এইটুকু জায়গার মধ্যে আমরা হচ্ছে আমাদের লাইনগুলোকে লাইনের যে পয়েন্টগুলোকে প্লট করলাম। আমরা যদি হচ্ছে বাকিটুকুকে একটু কমেন্ট আউট করে দিই তাহলে হচ্ছে দেখতে পাবেন যে শুধু পয়েন্টগুলো এখানে গিয়েছে। আচ্ছা, দেখেন এই যে শুধু আমার পয়েন্টগুলোকে প্লট হয়েছে। এখন হচ্ছে আমাদের কাজ কি, আচ্ছা এগুলো কমেন্ট আউট করা থাকুক তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ কি, লাইন ড্র করা। তো লাইন ড্র করার জন্য আমরা কি করব, দেখেন এই পয়েন্টগুলোকে আমরা জাস্ট হচ্ছে প্লট করছি। এখন কি করব, আমরা এই যে ফার্স্টের যে পয়েন্ট দুইটা এম আর এন, তো এম আর এন কে কানেক্ট করব। এম অফ 0 এর মধ্যে আমার কি আছে 12 এন্ড এন অফ 0 এর মধ্যে কি আছে 0। তো আমরা এম আর এন এই দুইটার এক্স ভ্যালু নিয়েছি এইটুকুর মধ্যে, x1 এর ভ্যালু, আর m1 n1 অর্থাৎ কি x2 এর ভ্যালু, যেটা হচ্ছে নিয়েছি এইটুকুর মধ্যে, অর্থাৎ x এর ভ্যালু, x1 এর ভ্যালু, x2 এর ভ্যালু নিয়েছি এবং এখানে আমি লাইনটার নাম লিখেছি। তাহলে দেখেন এটাকে যখন হচ্ছে আমি রান করতেছি, রান করলে দেখেন আমার লাইনটাকে ড্র করে দিয়েছে। ঠিক একইভাবে পরের লাইনটাও করেছি, এই যে লাইনটাকে ড্র করে দিয়েছি। এখন হচ্ছে দেখেন আমার এইখানে তো আমি জানি যে আমার এখানে বলে দেওয়া হয়েছে দুইটাই লেস অর ইকুয়াল, তাহলে লেস অর ইকুয়াল হইলে আমি এদিকে হচ্ছে অ্যারো দিলে আমার এইটুকু জায়গা আর কি, এইটুকু জায়গা হচ্ছে আমার রিজিয়ন আসবে। তাইলে এই রিজিয়নটাকে আনার জন্য দেখেন np.linspace ইউজ করছি, যেটা হচ্ছে দেখেন এখানে আমরা কি করব, আমাদের এইখানে x1 যেটা, এটার x1 এর যে ভ্যালুটা দেখেন সর্বোচ্চ ভ্যালু কত পর্যন্ত গেছে, x এর ভ্যালু 12 পর্যন্ত, অর্থাৎ আমি ম্যাক্সিমাম যেতে পারবো 12 পর্যন্ত। আমি যদি পয়েন্টগুলো দেখি তাহলে আমার এখানে x এর ভ্যালু কত 12 পর্যন্ত,
প্রত্যেকটা x ভ্যালুর জন্য আমরা কি করছি x2 মানে y ভ্যালু যেটা আর কি। তো আমরা প্রত্যেকটা x1 ভ্যালুর জন্য আমরা লাইন 1 এর y ভ্যালুটাকে বের করছি, আবার x2 এর জন্য লাইন 2 এর y ভ্যালুটাকে বের করছি। এইখানে যতগুলো এবং এইখানে 0 থেকে 12 পর্যন্ত আছে, যার মধ্যে আমরা 100টা পয়েন্ট নিয়েছি এবং এই প্রত্যেকটা পয়েন্টের জন্য সে আমাকে x2 এর ভ্যালু ক্যালকুলেট করে দিয়েছে ফর দা টু লাইনস। এখন হচ্ছে আমরা কি করব, দুইটা লাইনের মধ্যে আমাদের যেহেতু হচ্ছে লেস অর ইকুয়াল আছে, অর্থাৎ আমরা মিনিমাম ভ্যালুটা, তাহলে এই দুইটা লাইনের আমরা x এর ম্যাক্সিমাম ভ্যালুতে পেয়েছি এবং এই দুইটা লাইনের y এর ম্যাক্সিমাম ভ্যালু আমার আছে, বাট আমি নিব কতটুকু, এই লাইন থেকে এই পর্যন্ত যাব, দেন আমি এইটুকু আনবো, অর্থাৎ আমার যে মিনিমাম ভ্যালুটুকু আছে সেইটা। তার জন্য কি করছি, ফিল বিটুইন করব, x1 ভ্যালুটা আছে, x1 ভ্যালুর জন্য প্রত্যেকটা y ভ্যালু, এখন y ভ্যালু আমরা কি নিব, যে মিনিমাম ভ্যালু x2 লাইন 1 আর x2 লাইন 2 এই দুইটার মধ্যে মিনিমাম যেটা হবে, এই লাইন এবং এই লাইন এই দুইটার মধ্যে x2 এর ভ্যালু যেটা মিনিমাম হবে সেটাকে নিব, এন্ড 0 থেকে শুরু করে আমরা কি করব, যে x2 লাইন 1 যতক্ষণ আপনার হচ্ছে 0 থেকে বড়, অর্থাৎ কি পজিটিভ সাইডটা 0 সমান বা 0 থেকে বড়, অর্থাৎ পজিটিভ কোঅর্ডিনেটটা, অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেট, এবং হচ্ছে x2 লাইন 2 এটাও ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে। দেন এখানে হচ্ছে ফিলের কালারটা কি দিয়েছি, গ্রে এন্ড হচ্ছে আলফা। তাহলে এইটা যদি আমি দেই তাহলে দেখেন সে আমাকে এই যে আমার যতটুকু জায়গার দরকার সেটাকে ফিল করে দিয়েছে। এখন হচ্ছে এক্স টিক্স আর ওয়াই টিক্স, এখন হচ্ছে আমাদের যে প্লট সেটিংসটা, তো এই পর্যন্ত আমরা করলে আমরা মোটামুটি হচ্ছে আমাদের কাজ কমপ্লিট। এখন হচ্ছে জাস্ট গ্রাফটাকে সুন্দর দেখানোর জন্য আমরা কি করছি, plt.xtix, xtix ফাংশনটার কাজ কি, সে হচ্ছে আমার এইখানে আমি 15 পর্যন্ত নিয়েছি, অর্থাৎ 0 থেকে শুরু করে 16টা স্টেপ যাবে এবং প্রত্যেকটা স্টেপ এক এক করে বাড়াবো। ধরেন আমি এখানে যদি 2 দিই, তাহলে 2 দিলে কি হবে দেখেন, এই যে 2 ঘর পর পর হচ্ছে সেটাকে দেখাচ্ছে। তো আমাদের গ্রাফটাকে যাতে সুন্দর দেখায় যার জন্য হচ্ছে এখানে আমরা আগেরবার ইউজ করছিলাম কি, আমাদের ল্যাব 3 তে আমরা ইউজ করছিলাম যে আপনার x lim এন্ড y lim, অর্থাৎ x এর লিমিট আর y লিমিট। এখন আমি x এর লিমিট আর y লিমিট যখন দিয়ে দিতাম, ও দেখেন ওর ইচ্ছা মতন যখন যেমন লাগতেছে সেভাবে হচ্ছে গ্রাফের ইয়েটা নিচ্ছে, বাট আমি এখানে চাচ্ছি ম্যানুয়ালি কন্ট্রোল করবো, যার জন্য এটা নিয়েছি। দেন হচ্ছে এখানে লেভেল দিলাম x1 আর হচ্ছে x2, এই দুইটা লেভেল দিলাম। দেন আমাদের টাইটেল গেল গ্রিড লেজেন্ড, লেজেন্ডের কাজ হচ্ছে এইটা। দেন হচ্ছে আমাদের দেখেন এইটা হচ্ছে plt.axis যদি দিই তাহলে দুইটা অ্যাক্সিসের অ্যাসপেক্ট রেশিওটা, অর্থাৎ আপনার যে গ্রাফটা আসতেছে সেটা রেশিওটা হচ্ছে ঠিক থাকে। দেন লাস্টে প্লট ডট শো। তো এই তিনটা প্রবলেম হচ্ছে একই ভাবে করা, চারটা করে দেওয়া আছে মনে হয় এখানে, তিনটা করে দেওয়া আছে, তো আই গেস হচ্ছে এই তিনটা আপনারা ইজিলি করতে পারবেন তিনটা। আচ্ছা এখানে জাস্ট হচ্ছে কালার চেঞ্জ করে এটাকে দেখানো হয়েছিল। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ল্যাব 5 যেটা, তো এইটার মধ্যে হচ্ছে আমরা কি করছি দেখেন, আমাদের ল্যাব 5 হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের যে ডাইনামিক প্রোগ্রামিংটা ছিল, ডাইনামিক প্রোগ্রামিংটাকে হচ্ছে এখানে আমরা দেখছি যে কিভাবে কাজ করতেছে। তো এইখানে হচ্ছে আমাদের যে কাজটা, যে আমাদের এখানে হচ্ছে ইম্পোর্ট টাইম, আমাদের শুধু টাইমটাকে ইম্পোর্ট করে নিলেই মোটামুটি হচ্ছে, নামপাই লাগতেছে পরেরগুলো দেখাচ্ছি। তো ফার্স্টে দেখেন আমাদের প্রথম যে প্রবলেমটা, আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচে হচ্ছে আমাদের কি করতে হবে, যে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে হচ্ছে আমরা কি করি, নরমালি হচ্ছে আমাদের একটা ফিবোনাকি সিরিজটাকে প্রিন্ট করার জন্য আমরা ফার্স্টে চেক করি যে আমাদের n এর ভ্যালু 1 এর সমান বা 1 এর থেকে ছোট কিনা, অর্থাৎ আমাদের যদি আপনার n ইকুয়াল 0 হয়, দেন হচ্ছে আমাদের যে ফিবোনাকি নাম্বারটা, সেটা ফিবোনাকি নাম্বারের ভ্যালু হচ্ছে f0 ইকুয়াল টু 0 হবে, এন্ড হচ্ছে যদি আমাদের n ইকুয়াল টু 1 হয় তাহলে হচ্ছে আমাদের f অফ 1 ইকুয়াল টু 1 হবে। এন্ড সেইটা যদি না হয় তাহলে কি হবে, তখন হচ্ছে সে রিটার্ন করবে। এখানে যদি রিটার্ন করে, ধরেন হচ্ছে আমাদের n এর ভ্যালু দেওয়া আছে 3, এখানে আমরা দিলাম n ইকুয়াল টু 3, তাহলে 3 কে যদি দিই, 3 ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখতে পারি, f অফ 3 না 2 দিই, তাহলে কারণ যেহেতু দুইটা লিখছি তো 2 দিই, তাহলে হচ্ছে f অফ 0 প্লাস f অফ 1, এই দুইটার ভ্যালু ইকুয়াল টু হচ্ছে সে দিবে হচ্ছে আমাকে কত, যে এই দুইটা যোগ করে যেটা আসতেছে 1 আসতেছে ভ্যালু। তাহলে সে এখানে যখন চেক করলো যে n এর ভ্যালু এখন 2, তাহলে সে এই কন্ডিশনে গেল না, এলস এর মধ্যে গেল। এখন এলস এর মধ্যে যে সে কি রিটার্ন করবে, সে হচ্ছে f অফ n মাইনাস 2, তাহলে আমার n এর ভ্যালু ছিল 2 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে f0, এর ভ্যালুটাকে সে চাইবে, প্লাস করবে কার সঙ্গে, f অফ, সেটাকে কমেন্ট করে লিখি, f অফ n minus 1, তার মানে 2 minus 1 equal 1,
এখন এই দুইটাকে সে রিকার্সিভ কল করবে, তাহলে ফার্স্টে এইটুকু যখন রিকার্সিভ কল আসবে এখানে এসে সে এখন কত দিচ্ছে n এর ভ্যালু 0, তাহলে n0 এর ভ্যালু কত 0, তাহলে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি 0 প্লাস হচ্ছে f1, f1 এর ভ্যালু, তার মানে কি আমার n এর ভ্যালু সে 1 পাঠাচ্ছে, ফিব অফ n - 1, তাহলে n এর ভ্যালু হচ্ছে 1 পাঠাচ্ছে, 1 পাঠাইলে কত আসছে 1, 0 প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমরা 1 পাচ্ছি, সেই ভ্যালুটাকেই সে এখান থেকে রিটার্ন করে দিবে। আচ্ছা, তো রিটার্ন কোথায় করবে? রিটার্ন করবে হচ্ছে যেখান থেকে কল হয়েছিল, এখান থেকে ফাংশনটা কল হয়েছিল, তাহলে ফাংশনটা কল হওয়ার আগে আমরা ইউজার থেকে ইনপুট নিব, ইনপুটের ক্ষেত্রে আমরা জাস্ট ইনপুট কিওয়ার্ডটা ইউজ করব পাইথনে, এন্ড হচ্ছে ইনপুট কিওয়ার্ডের যে ব্র্যাকেট, সেই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা একটা প্রম্পট দিতে পারি। এই প্রম্পটটা হচ্ছে অপশনাল, আপনি যদি নাও দেন তাও সমস্যা নেই, বা প্রম্পটটা দিলে হচ্ছে ইউজার বুঝতে পারবে যে আপনি কি চাচ্ছেন অ্যাকচুয়ালি, যে আপনি কি তার নাম চাচ্ছেন বা কিছু চাচ্ছেন বা অন্য কিছু চাচ্ছেন। এবং এইখানে ইন্ট লেখার কারণটা কি? ইন্ট লেখার কারণটা হচ্ছে যে সে ইন্টিজার ভ্যালু চাচ্ছে এখান থেকে, কারণ আমি যদি উল্টাপাল্টা কোনো ভ্যালু দেই এবং আমার যদি এই কোডটা রান হয় তাহলে এটা একটা হচ্ছে প্রবলেমে আসতে পারে। যেমন হচ্ছে ধরেন আমি এখানে কোডটাকে রান করলাম, এটাকে হচ্ছে বাকিগুলোকে ডিসকানেক্টেড করে দিই, ওকে। আচ্ছা, দেখেন এইটাকে যদি হচ্ছে আমি প্রিন্ট দেই, এখানে ধরেন আমি এ দিলাম, সে আমাকে ফার্স্টেই দেখেন সে এই লাইনেই আমাকে এররটা দিচ্ছে, অর্থাৎ আমি এই ইনপুটটা যেখানে এসেছে ওই লাইনেই সে এরর দিয়ে বলতেছে যে এইটা ইন্টিজার টাইপ না। বাট আর আমার ফাংশনটা কোথায় লেখা ছিল? ফাংশনটা হচ্ছে এখানে ডিফাইন করা ছিল। আচ্ছা, এখন হচ্ছে ধরেন আমি ইন্টিজার করলাম না, এটাকে ইন্টিজার না করে দেন ইউজার থেকে ইনপুট চাচ্ছি, তাহলে দেখেন আমি আবার এ দিলাম, এবার দেখেন সে এররটা দেখাচ্ছে এখানে, যে অর্থাৎ কি হয়েছে, আমার ফাংশনটা এখান থেকে আমি ইনপুট নিয়েছি, ইনপুটের পরে সে স্টার্ট টাইমটাকে নিয়েছে, স্টার্ট টাইমটাকে নেওয়ার পরে এখান থেকে ফাংশনকে কল করছে, ফাংশনকে কল করার পরে এখানে যখন প্যারামিটার n পাঠিয়েছে সে এই ইফ কন্ডিশনে যে চেক করতে যেয়ে দেখছি স্ট্রিং, তখন হচ্ছে ভুল দিচ্ছে। অর্থাৎ আগে আমি একদম ফার্স্টে যখন ইউজার ইনপুট নিতাম তখনই যদি হচ্ছে এটাকে আটকায় দিতে পারতাম, দেখা গেল যে আপনার অনেক বড় একটা কোড 5000 লাইন, তাহলে সে দেখা গেল যে আপনার 4500 লাইন কমপ্লিট করছে, তারপরে যে সে দেখতেছে যে একটা ইউজার ইনপুট ভুল, তো সেটা তো একটা প্রবলেম। তো যাতে এই ধরনের ভুলগুলো না হয় এই জন্য ফার্স্টে ইনপুটের সময় ভুলগুলোকে ঠিক করে নেওয়া উচিত। আচ্ছা, তাহলে এখন দেখেন এই লাইনটা হচ্ছে আমার ইউজার ইনপুট নিচ্ছে, দেখেন এই যে এখানে এখন সে দাঁড়িয়ে আছে এবং ইউজার ইনপুটের জন্য ওয়েট করছে। আমি 10 দিলাম, 10 দিলে হচ্ছে সে উপরে যে এগুলোকে চেক করে আমার 10 নম্বরটা দিল। এবার এই যে 10টা দিলাম ওই 10টাকে সে n এর মধ্যে স্টোর করতেছে। এরপরে কি করলাম, যে আমার ফাংশনটা যেখান থেকে কল হবে আমি সেখানে একটা স্টার্ট টাইম দিলাম, যে সে কখন স্টার্ট করতেছে, এটা হচ্ছে আমার এখন যে কারেন্ট টাইমটা আছে সেটাকে সে স্টার্ট টাইমের মধ্যে সেভ করতেছে। দেন হচ্ছে আমি রেজাল্টের মধ্যে হচ্ছে ফিবোনাকি যে নাম্বারটা আসবে এটা সেভ করব, অর্থাৎ এখান থেকে আমার মেইনলি ফাংশনটা কল হচ্ছে। কল হওয়ার পরে দেন যখন আমি রেজাল্টটা পেয়ে গেছি তখন হচ্ছে আমি টাইমটাকে শেষ করলাম, অর্থাৎ এই যে আমার মেইন যে অ্যালগরিদম বা মেইন যে ফাংশন, সেই ফাংশনের মধ্যে আমার কতটুকু টাইম লাগলো সেটা হচ্ছে সে হিসাব করে এখানে রেখে দিল। এবার ওই দুইটা টাইমের মধ্যে ডিফারেন্সটা বের করে সে টোটাল আমার কতটুকু টাইম লাগছে এটাকে বের করলো, লাস্টে যে আমি রেজাল্টটাকে প্রিন্ট করলাম এন্ড হচ্ছে আমার কতটুকু টাইম লাগলো সেটাকে প্রিন্ট করলাম। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ট্যাবুলেশন। দেন হচ্ছে আমার মেমোরাইজেশন। মেমোরাইজেশনে হচ্ছে আপনার যেভাবে ফাংশনটা বলা, যে সে ফার্স্টে হচ্ছে দেখেন এই ইউজার থেকে ইনপুট নিছে এবং আমাদের মেমোরাইজেশনের জন্য একটা টেবিল লাগে, ফার্স্টে একটা টেবিল নিলাম এবং টেবিলটাকে হচ্ছে আমরা -1 দিয়ে হচ্ছে ভরাট করলাম, অর্থাৎ আমার n এর যে ভ্যালুটা ইউজার ইনপুট দিলে n যদি 10 হয় তাহলে n+1, অর্থাৎ আমার যেহেতু 0 থেকে হচ্ছে ইন্ডেক্সিং শুরু হয়, তাহলে হচ্ছে সে 0 থেকে হচ্ছে 10 পর্যন্ত সে প্রত্যেকটা ভ্যালুকে নিল এবং সেটাকে -1 দিয়ে ভরাট করলো। এখন -1 কেন দিল? কারণ হচ্ছে আমার এখানে তো আমার ফিবোনাকি সিরিজ আমি শুরু করতেছি 0 থেকে, তাহলে এটা যদি -1 না হয় তাহলে তো এটা 0 হইলে সে তো ফার্স্টে হচ্ছে রিটার্ন করবে, যখন এই যে এখানে এসেই সে রিটার্ন করে দিবে যে এটা হচ্ছে আমার মেমোরাইজেশন টেবিল। অর্থাৎ আমি যদি আমার সবগুলো 0 থাকে তাহলে সে অন্য কোনো কিছু সেভ করবে না, কারণ মেমোরাইজেশন টেবিলের কাজ হচ্ছে সে প্রত্যেকটা ভ্যালুকে চেক করে করে দেখবে, তাহলে সে আর এখান থেকে যে ইয়ে করবে মানে এক্সট্রা যে মানে আপনার 0 থেকে বড় কোনো ভ্যালু যে সে নিবে সেটাকে সে চেক করতে পারবেন না আর কি। যার জন্য হচ্ছে আমরা এটাকে -1 দিয়ে ফিল আপ করলাম। এন্ড হচ্ছে এখান থেকে আমাদের ফাংশনটা কল হচ্ছে এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের মেমোরাইজেশন হচ্ছে অলওয়েজ আমাদের মেমোরাইজেশন টেবিল এবং আমার যে
আর কি ইউজার যে ইনপুটটা চাচ্ছে অর্থাৎ যততম নাম্বার চাচ্ছে সেটাকে হচ্ছে নিতে হয়, নিলাম এন্ড হচ্ছে এটাতে আসলো এন আসলো এবং টেবিল আসলো, সেই টেবিলের যে ভ্যালুটাকে আমার এন এর যে ভ্যালুটা সেটাকে টেবিলের সেই ভ্যালুটার সঙ্গে কম্পেয়ার করে দেখলো যে -1 কি না। যদি হচ্ছে -1 না হয় তাহলে যে ভ্যালুটা আছে অর্থাৎ আমার যেটা অলরেডি টেবিলে সেভ আছে সেটাকে সে রিটার্ন করে দিবে। যদি সেটা না হয় এখন সে চেক করবে এটা অনেক থেকে ছোট নাকি বড়। তো যদি অনেক থেকে ছোট বা অনেক সমান হয় তাহলে সে যে ভ্যালুটা 1 বা 0 সেটাকে রিটার্ন করবে, সেটা যদি না হয় তাহলে সে এখানে রিকার্সিভ কল করবে এবং রিকারশনের অ্যানসারটা টেবিলের মধ্যে সেভ করবে। ফাইনালি সে হচ্ছে টেবিলটাকে রিটার্ন করে দিবে, অর্থাৎ আমার এই রেজাল্টের মধ্যে হচ্ছে সে একটা টেবিলকে রিটার্ন করতেছে। আমি ফাইনালি হচ্ছে আমি কি করব, ফাইনালি হচ্ছে আমি আমার রেজাল্টটাকে প্রিন্ট করব, অর্থাৎ আমার যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে হচ্ছে আমি প্রিন্ট করব যে আমার কততম, দেখেন এই যে মেমো অফ এন, অর্থাৎ কি রেজাল্টের মধ্যে টেবিলের ওই এম তম ভ্যালুটাকে রিটার্ন করতেছে এবং এইখানে যে মেমোটাকে প্রিন্ট করতেছে এটার কাজ হচ্ছে আমার ওই যে রিকারশন টেবিলটা ছিল আর কি, যে সরি মেমোরাইজেশন টেবিলটা ছিল এটাকে প্রিন্ট করবে। তো একইভাবে এখানে আমি আর বাকি জিনিসগুলোর মধ্যে যাচ্ছি না, এখানে জাস্ট হচ্ছে মেইন ফাংশনটা দেখাই টেবুলেশন। তো এখানে কি করতেছে অনেক ছোট কিনা সেটা চেক করতেছে, দেন হচ্ছে একটা টেবিল ইনিশিয়েট করতেছে। এখানে টেবিলটা পরে পরে কেন ইনিশিয়েট করতেছে, টেবিলটা পরে ইনিশিয়েট করার কারণ হচ্ছে যে আমার তো হচ্ছে যখন ফাংশন কল হবে তখন থেকে এই টেবিলটা তৈরি করা শুরু করবে, বাট এই টেবিলটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে সেটা অবশ্যই হচ্ছে আমাদের আরো কোনো একটা জায়গায় রাখতে হবে ভ্যালুগুলো, যাতে আমি ফাইনাল টেবিলটাকে প্রিন্ট করতে পারি। আচ্ছা, দেন হচ্ছে আমি n = 50 এখানে নিয়েছি, এখানে হচ্ছে ইউজার ইনপুট আমি নিতে পারি এন্ড হচ্ছে এটা জাস্ট চেকের জন্য এখানে রাখছিলাম, গেল। দেন হচ্ছে সে এটাকে টেবুলেশনটাকে কত টাইম নিচ্ছে সেটা চেক করতেছে, লাস্টে হচ্ছে এগুলোকে প্রিন্ট করতেছে। এইটাই হচ্ছে আপনাদের মোটামুটি যে 4টা ল্যাব, এই 4টা ল্যাবের কি ইয়ে। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমার সঙ্গে আর কি কথা বলবেন। ওকে, থ্যাংক ইউ।